দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুটো দেশ ভারত এবং পাকিস্তান 1947 সালের পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই দেশ দুটির মধ্যকার বৈরিভাব একদম চোখে পড়ার মতো। বহির্বিশ্বের কাছে চিরশত্রুর তকমাও পেয়েছে ভারত পাকিস্তান। সীমান্তে নিয়মিত সংঘাত, পাশাপাশি একাধিকবার বড় ধরনের যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি। এই সংঘাতের প্রধান কারণ হচ্ছে কাশ্মীর ইস্যু। সাম্প্রতিক বছরগুলোতেও কাশ্মীরকে ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। কিছুদিন আগে কাশ্মীরের পেহেলগামে নিরপরাধ মানুষের উপর ঘটে যাওয়া সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান। বেজে উঠেছিল যুদ্ধের দামামা। পাল্টাপাল্টি অবস্থান এবং সংঘাতের কারণে দুই দেশের সামরিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক পরিসরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কিছুদিন পর পর দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রাসঙ্গিকভাবেই দুই দেশের সামরিক সক্ষমতার বিষয়টি প্রায়ই আলোচনার তুঙ্গে থাকে। কে বেশি শক্তিশালী, ভারত না পাকিস্তান? এমনকি দুই দেশের সামরিক বাহিনীর শক্তি, কার হাতে কি ধরনের অস্ত্র রয়েছে তা নিয়েও চলে বিশ্লেষণ। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির নিরিখে বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে ভারত, আর পাকিস্তান আছে 12 নম্বরে। ভারতের মোট সক্রিয় সৈন্য সংখ্যা 14,55,000। অপরদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা 9,35,800 জন। রিপোর্ট অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে 4,201টি, পাকিস্তানের রয়েছে 2,627টি। ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে 2,229টি। অপরদিকে পাকিস্তানের রয়েছে 1,399টি। যুদ্ধবিমান ভারতের রয়েছে 513টি এবং পাকিস্তানের 328টি। ভারতের হেলিকপ্টার রয়েছে 899টি আর পাকিস্তানের 373টি। অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ভারতের 80টি এবং পাকিস্তানের 57টি। বিশ্বের যেসব দেশ পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে সে তালিকায় ভারত ও পাকিস্তানও রয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তথ্য মতে ভারতের কাছে 180টি পারমাণবিক অস্ত্র রয়েছে আর পাকিস্তানের কাছে রয়েছে 170টি। সার্বিকভাবে সামরিক সক্ষমতার নিরিখে ভারত পাকিস্তানের তুলনায় এগিয়ে। তবে বিশেষজ্ঞরা মনে করেন যুদ্ধের ফলাফল শুধু সামরিক শক্তির ওপর নির্ভর করে না। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক শক্তি, কূটনৈতিক অবস্থান এবং সৈন্যদের মনোবলও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে একটি বিষয় স্পষ্ট, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধলে তা দুটি দেশকেই ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করবে। এর প্রভাব পড়বে আশপাশের অন্যান্য দেশেও। তাই যুদ্ধ কোনো সমাধান নয়, শান্তির পথ।